আজকে বানাবো নো ফেল বেবি সুইট। যে কোনো ডেজার্ট ডেকোরেশনের জন্য এটি ব্যবহার করা হয়। এজন্য দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ, 1 চামচ কাঁচা সুজি, 1 চামচ ময়দা, চেষ্টা করবেন ময়দা নিতে, আটা না। 1 চামচ ঘি, 1/4 টিস্পুন বেকিং পাউডার। সব ভালোভাবে মিক্স করে একটি ডিম ফেটিয়ে নিতে হবে। আমার কাছে এখানে একটি ডিম দিয়ে হয়নি, আরও একটি ডিম থেকে অল্প দিতে হয়েছে। ডোটা একটু স্টিকি বা আঠালো টাইপের হবে। ডিমগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে ঢেকে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। এরই মাঝে আমি শিরাগুলো তৈরি করে নিব। শিরা তৈরির জন্য আমি একটি হাঁড়িতে 1 কাপ চিনি নিলাম, পানি নিলাম 2 কাপ। শিরাটি হবে পাতলা, জিলাপি বা বুন্দিয়ার শিরার মতো ঘন হবে না। সিদ্ধ হয়ে এলে চুলা বন্ধ করে দেব। এদিকে আমার ডোগুলো সেট হয়ে গিয়েছে। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে মিষ্টিগুলো সব বানিয়ে নিব। মিষ্টিগুলো বানানোর পর আমি একটা প্যানে তেল নিয়ে, তেল বেশি গরম করা যাবে না, হালকা গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে তেলে। লো আছে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো যখন ভিতর থেকে হয়ে আসবে তখন আস্তে আস্তে উপরের দিকে ফুলে উঠে যাবে। এখানে আমি 4টা কালারের মিষ্টি বানাবো। মিষ্টিগুলো যখন পুরোপুরি ভিতর থেকে হয়ে আসবে, ফুলে উঠবে, তখন বোঝা যাবে মিষ্টিগুলো হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি কিছু মিষ্টি উঠিয়ে রাখবো সাদা মিষ্টির জন্য। এরপর একে একে ব্রাউন কালার করে কিছু মিষ্টি ভেজে নেব। এরপর আর একটু কালার করে, একটু কালচে কালার আসলে আর কিছু মিষ্টি ভেজে নেব। এভাবে ধাপে ধাপে 4টি কালার করে নিব। সবগুলো মিষ্টি ভাজা শেষ। এবার শিরায় দেওয়ার পালা। মিষ্টিগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা শিরার মধ্যে ঠান্ডা মিষ্টিগুলো দিয়ে দিব। এবার চুলা জ্বালিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। যে কোনো ডেজার্ট এটি দিয়ে পরিবেশন করা যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এভাবে নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশি সিদ্ধ করতে হবে না, সামান্য সিদ্ধ হলে মিষ্টিগুলো যখন একটু নরম হয়ে আসবে চুলা বন্ধ করে দিতে হবে। এবার একটা মিষ্টি চেক করে যখন একটু নরম হয়ে আসবে চুলা বন্ধ করে দিতে হবে। এভাবে রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পর মিষ্টিগুলো শিরা থেকে তুলে পরিবেশন করুন।